আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কান খুলে শুনে রাখো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম তোমাদের নবী, তোমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তোমাদের নবীকে তোমরা ইত্তেবা করো, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। যদি তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো আর তোমাদের উপরে রহম করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। আল্লাহর রাসূলকে ভালোবেসেছিলেন সাহাবীরা। কি ভালোবাসা! রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবীদের উপরে রাজি হয়ে গেছেন, আর সাহাবীরাও আল্লাহর উপরে রাজি, রাসূলের উপরে রাজি। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, তো একবার শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বললেন বসো, আর একজন সাহাবী সেই মসজিদে নববীতে সিঁড়িতে পা, একটা পা সিঁড়িতে আর একটা পা মসজিদে নববীর ভিতরে, ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী বসে পড়লেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন যে তুমি ভেতরে ঢুকলে না কেন? রাসূল যখন মানা করেছেন বসো, আমার আর ক্ষমতা নেই এক পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে। আপনার মসজিদে যদি কোনো ইমাম এই কথা বলে যে তোমরা সবাই বসো, তো মসজিদের ভেতরে যারা আছে তারা বসবে, বাইরে যারা আছে তারা ভেতরে গিয়েই তো বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা অত্যন্ত ভালোবেসেছিলেন, আর সেই রাসূল বলছে তোমাদের কষ্টেই আমার কষ্ট হয়, তোমাদের দুঃখই আমার দুঃখ হয়। তো রাসূল যদি এতটা আমাদের ভালোবাসেন, তাহলে আমাদের কতটা ভালোবাসা উচিত না? আমরা ভালোবাসবো কাকে? যদি একটা রং নাম্বারে ফোন আসে, আর বিশেষ করে যদি কোনো মেয়ের হয়, তো যতক্ষণ না পর্যন্ত ও না পড়বে, না হাতের মধ্যে আসবে, ততক্ষণ পর্যন্ত কল করে 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 ডিস্টার্ব করে। আরে রং নাম্বারে যদি কল এসে একটা মেয়েকে ডিস্টার্ব করে, তার ভালোবাসা নেওয়ার জন্য যদি রাত দিন এক করে দিতে পারো, তাহলে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে চলে রাসূলুল্লাহর ভালোবাসাটা নিতে পারো না? কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, আর ওই তারা এসে বলবে যে হুজুর, আমরা আপনার উম্মত, আমাদেরকে একটু হাউজে কাউসারের পানি পান করান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমার উপরে দরুদ পাঠ করেছিলে? তোমাদের চেহারাটা তো আমি দেখতে পাইনি। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তারা চলে যাবে। বলেন সেদিন তাদের কে বাঁচাবে? মা বাঁচাতে পারবে? বাবা বাঁচাতে পারবে? কোন আলেম বাঁচাতে পারবে? কোন নেতা বাঁচাতে পারবে? কোন মন্ত্রী বাঁচাতে পারবে? স্বয়ং আল্লাহ বলছে সেদিন কেউ আর বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন বান্দাকে বলছেন, এই বান্দা তুই শুনে নে, তোর জীবনের কোনো ইবাদত কবুল হলো না, তোকে জাহান্নামে ফেলে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে সেই বান্দা বলছে, রব্বুল আলামিন আপনি যদি আমাকে জাহান্নামে দেন, আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই কি করে খুশি হলি? তুই আলহামদুলিল্লাহ কিভাবে বললি? তুই তো জাহান্নামের মধ্যে পড়বি, জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা তখন বলছে, রব্বুল আলামিন, আমি যদি জাহান্নামের মধ্যে যাই, আমি যদি জাহান্নামের মধ্যে পুড়ি, আমার যদি কষ্ট হয়, তোমার কি কোনো কষ্ট হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তুই জাহান্নামের মধ্যে পড়বি, কেন আমার কষ্ট হবে? সেই সময় বান্দা বলছে, রব্বুল আলামিন, একজন মা যদি তার কোলের সন্তান পুকুরে পড়ে যায়, পানিতে পড়ে যায়, তামাম দুনিয়ার কোনো মা যদি নিজের চোখে দেখে একটা শিশু বাচ্চা পানির মধ্যে পড়ে গেছে, কোনো মা চুপচাপ থাকতে পারবে না, তাকে পানির থেকে তুলে নেবে। ও রব্বুল আলামিন, যদি একজন মা তার সন্তানকে এত গুণ বেশি ভালোবাসে, তাহলে তুমি তো রব্বুল আলামিন, তুমি কোটি কোটি গুণ ভাবে তুমি তোমার বান্দাকে ভালোবাসো। ও রব্বুল আলামিন, তুমি যদি মনে করো আমাকে জাহান্নামে দিলে তুমি শান্তি পাবে, তাতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোকে জাহান্নামে দেব বলে ঠিক করেছি, তাহলে তুই কেন আজকের এই কথাগুলো আমাকে বলছিস? সেই সময় সেই বান্দা বলছে, রব্বুল আলামিন, তোমার নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ভালোবাসা বুকে নিয়ে নমরুদের আগুনের মধ্যে পড়ে গেল, আর তুমি সঙ্গে সঙ্গে আগুনকে বলে দিলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন এই দোয়া, যখন এই কোরআনের আয়াত যখন নাযিল হলো, আর তুমি যখন বলে দিলে, এই আগুন তুই আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা, ও রব্বুল আলামিন, আমি তো সেই বুক ভরা ভালোবাসা নিয়ে, তোমার প্রেম নিয়ে জাহান্নামের আগুনে পুড়তে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দারে, তুই যখন আমার ভালোবাসা তোর অন্তরে নিয়ে জাহান্নামে যাচ্ছিস, আমি আল্লাহ কখনোই আমার ওই বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াবো না, আমি ওই জাহান্নামের আগুনটাকে জান্নাত বানিয়ে দেব। একটু জোরে বলবেন না? আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, তারপরেও আপনি সমাজের বুকে তাকিয়ে দেখেন, মুসলমান সব গেট আপ ঠিক আছে। আপনি যদি বলেন যে মুসলমান হতে গেলে তার তো কিছু শর্ত আছে, আপনি 7টা কালেমা আছে, 7টা কালেমা, আপনি এই 7টা কালেমা একজন মুসলমানকে জিজ্ঞাসা করুন। এমনও নামাজি মুসল্লি আছে 7টা কালেমা তার জানা নেই, আছে শুধু 2টো, আর 5টা নেই। আপনি নামাজের বিষয়ে জিজ্ঞাসা করুন, দোয়া কুনুত কোন সময় পড়তে হয়। আমি একটা লাইভে দেখছি, একজন মুসলিম মেয়েকে একটা ছেলে প্রশ্ন করছে যে কোন নামাজে সেজদা নাই, কোন নামাজে সেজদা নাই। আরে সব নামাজে তো সেজদা আছে, নেই তো জানাজা নামাজে সেজদা। এটাও ভেঙে বলে দিচ্ছে যে সেই নামাজে মেয়েরা অংশগ্রহণ করে না, সেই নামাজে ছেলেরাই শুধু অংশগ্রহণ করে, কিন্তু সেই নামাজে কোনো সেজদা নাই, রুকু নাই। আল্লাহু আকবার, বলতেই পারল না। এই যদি অবস্থা হয়, তো তার গর্ভে দিয়ে যে সন্তানগুলো আসবে, সেই সন্তানগুলো কি হবে? তামাম কোরআনের ভিতরে 114টা সূরা আছে, 114টা সূরার মধ্যে এমন একটা সূরা আছে যে সূরায় বিসমিল্লাহ নেই। আপনারা বলতে পারবেন? 114টা সূরা আছে, তো 114টা সূরার মধ্যে এমন একটা সূরা আছে যে সূরায় বিসমিল্লাহ নেই। বলতে পারবেন? হ্যাঁ, নামাল না, সূরা তাওবা, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। এর আগের আয়াতেই এসেছে, লাকাদ জাআকুম মিনাল্লাহি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। নবীর এই কষ্টের কথাটা এইখানে আছে।
তো সেই মানুষকে জিজ্ঞাসা করছে 114টি সূরার মধ্যে এমন একটি কোরআনের সূরা আছে যে সূরায় বিসমিল্লাহ নেই। একজন নামাজি মানুষকে জিজ্ঞাসা করছে, বলতে পারি না। যদি সেই মানুষকে কবরের মধ্যে শোয়ানো হয় আর যদি জিজ্ঞাসা করা হয় মার রব্বুকা, সে তো কোনো উত্তরই দিতে পারবে না। লা আদিরি। মান দীনুকা, লা আদিরি। মান নবিয়ুকা, লা আদিরি। তো এই জিনিসগুলো জানার জন্য তো পড়াশোনা দরকার। আচ্ছা বলেন, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, স্কুলে যত বাচ্চা পড়াশোনা করে, যত প্রশ্ন মাস্টাররা দেয়, ওই প্রশ্ন কি আউট হয়? স্কুলের প্রশ্ন আউট হয়? বুঝতে পারেননি? বাচ্চারা যখন ক্লাসে পরীক্ষা দেবে, এই পরীক্ষার প্রশ্ন তৈরি হচ্ছে শিক্ষা পর্ষদে, আর শিক্ষা পর্ষদ বলছে পরীক্ষার দিন তার প্রশ্নটা দেওয়া হবে। ওই প্রশ্ন ফাঁস করা যাবে না। যদি ওই প্রশ্ন ফাঁস করে তাহলে তো পরীক্ষায় পাশ করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নগুলো দুনিয়ার জমিনে ফাঁস করে দিলেন। কি ফাঁস? তুমি যখন বান্দা দুনিয়াতে 60 বছর জীবিত থাকবে, তারপরে কবরে আসবে, তোমাকে 3টে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই 3টে প্রশ্নের উত্তর দাও। বান্দা সেখানেই ফেল। প্রশ্ন তো আউট করে দিয়েছে আল্লাহ। তারপরেও বান্দার হুঁশ ফেরে না, বান্দার জ্ঞান ফেরে না, যার কারণে আজকের ভারতবর্ষের জমিনে মুসলমানদের হাত থেকে সম্বল বলে যে জায়গাটা আছে, সেই জায়গায় মসজিদ 1500 বছর, 1522 সাল মসজিদ নির্মিত হয়েছে। আজকের 2024 এত বছর পরে বলছে এই মসজিদের এখানে হিন্দুদের জায়গা আছে, এখানে মন্দির ছিল। এত মুসলমান তো ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে নিচ্ছে, আইন পাস হয়ে গেছে। এত মুসলমান কারুর কথা শুনছে না। আল্লাহ বলছে, বান্দা তুই যখন আমার হবি আমি তোর হয়ে যাব, আর যখন তোর হয়ে যাব তাম পৃথিবীর কোনো শক্তি নেই যে সেটাকে রদ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এক শ্রেণীর মানুষ আছে, তারা আল্লাহর প্রশংসা করে, আবার তারা আল্লাহর প্রশংসা লিখতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যেই বলে দিলেন, তোমরা আমার যতই প্রশংসা লিখতে থাকো, তোমরা আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানাও, আর গাছগুলোকে যদি কেটে কেটে তুমি কলম বানাও, আর ওই কলম দিয়ে ওই কালি দিয়ে যদি আমার প্রশংসা লিখতে থাকো, তাহলে আমার প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না, তোমাদের কালি ফুরিয়ে যাবে। আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই বলছে যে তোমরা আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না। বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম, তোমাকে খাওয়ালাম, পড়ালাম, সব কিছু করলাম, বান্দা তুমি কি আমার একটু প্রশংসা করবে না? তুমি কি আমার একটু গুণকীর্তন গাইবে না? তুমি কি আমাকে একটু স্মরণ করবে না? মৌতের কিছুদিন আগে বান্দা এই কথাই চিন্তা ভাবনা করেছে যে আমার যখন বয়স হবে, চুল দাড়ি পাকবে, আমি সেই সময় নামাজে দাঁড়াবো, আল্লাহর একটু গুণকীর্তন করব, আল্লাহর একটু গুণকীর্তন করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করব। আচ্ছা বলুন, যখন একটা মানুষ
বালেগ হয়ে যায়, তার উপরে নামাজ ফরজ হয়ে যায়, আর সেখান থেকে নিয়ে যদি সে 20 বছর নামাজ না পড়ে আর বয়স বেলায় গিয়ে যদি সে নামাজ পড়ে, এই নামাজের কাজা পড়া লাগবে না? আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তোর এই বয়স থেকে আর এত বছর পর্যন্ত তুই নামাজ পড়লি না, এই নামাজের হিসাবগুলো তোর দোয়া লাগবে, দোয়া কি সম্ভব হবে বলে মনে হয় ভাই? সম্ভব হবে? আল্লাহ জুমার দিনে একটা মসজিদ সুন্দর করে শখ করে পাথর বসিয়ে এসি লাগিয়ে কত সুন্দর করেছে, জুমার দিনে মানুষ মাঠে কাজ করছে, এত কাজের চাপ, জুমার নামাজ ছেড়ে দিল, ওয়াক্তীয় নামাজ তো গেল, জুমার নামাজটাও ছেড়ে দিল। কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, কাজা করে দেয়, টোটাল নামাজ আর পড়ে না, সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য রাসূল এত পরিমাণ মার খেয়েছেন, অন্য কোন নবী এত মার খায়নি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, বলো বলো তুমি কি বলতে চাও? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখেতে যে ক্ষত ক্ষত দাগগুলো আছে, এই দাগগুলো সম্পর্কে কি আমাকে একটু বলবেন? এটা কি কোনো বসন্তের দাগ? যদি বসন্তের দাগ হয় তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আপনার ওই দাগগুলোকে মিটিয়ে দেন। তায়েফের ময়দানে আল্লাহর রাসূল যখন দ্বীন প্রচার করতে গিয়েছিলেন, পাথরের আঘাতে একবার নয়, রাসূল বলছে 2 থেকে 3 বার আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, সেই আঘাতগুলো আমার মুখেতে, আমার শরীরে রয়ে গেছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন এই দাগগুলো আল্লাহ মিটিয়ে দিক। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা বললেন, আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান কে বললেন, আয়েশা তুমি কথা বলো না, বলো না, আমার এই একটা একটা দাগের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহর রাসূল এত পরিমাণ দ্বীনের দাওয়াতের জন্য মার খেলেন এই মুসলমানের জন্য, আজ সেই মুসলমান নবীকেই ভুলে গেল, আল্লাহর পথ থেকে সরে গেল। যদি এই রকম অবস্থা হয় তাহলে আগামী দিন আমাদের তো মার খেতেই হবে, আর কাল কিয়ামতের ময়দানে আমাদের নবীর সুপারিশ কপালে আর জুটবে না। আজকের আমাদেরকে ইসলামের ভেতরে দাখিল হতে হবে, ইসলামের ভেতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আংশিক ইসলামের মধ্যে দাখিল হও না। যদি আংশিক ইসলামের মধ্যে দাখিল হও তাহলে তোমরা গায়ের কওমের হাতে মান খাবে, আর তোমরা যখন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাবে আর তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে হেফাজত করব। তবে একটা কথা তুমি মনে রেখো, তোমার প্রকাশ্য শত্রু হলো শয়তান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমার প্রকাশ্য শত্রু হলো শয়তান, শয়তান থেকে তুমি হেফাজত থাকো। আর যদি তারা
শয়তান থেকে হেফাজত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শয়তানের হাত থেকে বাঁচিয়ে নেবেন। ও আল্লাহর বান্দারা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যখন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই আরশে মুআল্লা থেকে আল্লাহর ওখান থেকে যখন দুনিয়ার জমিনে নামিয়ে দিল, সেই সময় ইবলিস শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। সেদিন ইবলিস বলেছিল যে আদমের কারণে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হলো, যাদের কারণে আমাকে মালাইকা ফেরেশতাদের আসন থেকে নামিয়ে দেওয়া হলো, ওই আল্লাহর বান্দা আদম সন্তানকে আমি কখনো ছাড়বো না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে নিলেন, রব্বুল আলামিন আমি আপনার কাছে দোয়া চাই, যতক্ষণ না পর্যন্ত আপনার বান্দা আদম সন্তানকে ধোঁকা দিয়ে জাহান্নামের মধ্যে না নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি ইবলিস চুপচাপ থাকবো না। ভাই এসে গেছেন। ইবলিস ও হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস যদি বন্ধু হতো তাহলে এই মজলিসটা ভরপুর হতো। আমি মুর্শিদাবাদে একটা জলসায় গিয়েছি গত বছর, তো সেখানে গ্রামের মানুষ যারা, তারা সবাই জলসায় এসে বসেছে। পাশের গ্রামের যে মানুষগুলো, তারা বসার জায়গা পেয়েছে কিন্তু খুব সীমিত। তা আমি জিজ্ঞাসা করছি যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওনাদেরকে একটু বসার জায়গা করে দেন। তার মানে যে মজলিসটা, এই মজলিসটা পুরো প্যাকড আপ, জায়গা নেই। লাস্টে চট বিছিয়ে, বাইরে চট বিছিয়ে ওইখানে বসতে দেওয়া হলো। তো জলসার পরে আমার পরে আরেকজন বক্তা ছিলেন, তো আমি জলসা কমিটিকে জিজ্ঞাসা করছি যে আপনাদের এখানে এত মানুষের সমাগম, একটা বিশাল আনন্দ, বিশাল ভালো লাগছে। তো বলছে আপনি ওই যেসব মানুষগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, ওসব মানুষগুলো হলো পাশের গ্রামের মানুষ, আর যত মানুষ আপনি আপনার মজলিসে দেখতে পেয়েছেন এই সব মানুষগুলো সব গ্রামের মানুষ। সুবহানাল্লাহ। তাহলে ওরাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা আছি কোথায় আর ওরা আছে কোথায়? আজকে আপনাদের একটা কথা আমি একটুখানি বলে যাই, যে যত বড়ই বক্তা হোক, যে যত বড়ই আলেম হোক, মানুষের সামনে যখন বক্তব্য পেশ করে, যদি শ্রোতা একটু বেশি থাকে আর শ্রোতার সাথে বক্তাদের যদি একটু আন্ডারস্ট্যান্ডিং থাকে, কথাবার্তা হয়, একটা ছোট বক্তার বক্তব্যও ফোটে। কি হুজুর? বাংলাদেশে আপনারা এটা খেয়াল করেছেন, বাংলাদেশের জলসাগুলো শ্রোতা দেখেছেন? ওদের যদি বলা হয় যে বিষ খেয়ে মরে যেতে হবে, ঠিক আছে, ওরা প্রতিটা কথাই উত্তর দেয়, হ্যাঁ সব কথাই তারা উত্তর দেয়। আর আমাদের ভারতবর্ষের যত জলসা আছে, সেই জলসার মুসল্লিদেরকে যদি, মুক্তাদিদেরকে যদি, শ্রোতাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি ঠিক, ওরা কিছু হ্যাঁ হু না কিচ্ছু বলে না। বক্তা বলে হয়তো বুঝতে পারেনি, কি ভাই আমার কথা বুঝতে পারেননি, এরকম জিজ্ঞেস করে না। এরা বুঝেও অনেক সময় না বোঝার ভান করে, কিছু বলে না। ওই জন্য জলসায় আসলে বক্তারা হাদিস আর কোরআন ছাড়া বাইরের কথা বলে না। একটা করে হাদিস যদি আপনি আপনার জীবনে আনতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনি সারা বছরে যদি 10টা অথবা 20টা আপনি ওয়াজ শোনেন, আর সেই 10টা থেকে 20টা ওয়াজের মধ্যে যদি একটা করে হাদিস মুখস্থ করতে পারেন, একটা করে মসলা জানতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনার এই 10টা অথবা 20টা জলসায় আপনি 20টা মসলা শিখলেন, তাতে আপনার লাভ হবে। মওতের সময় ওই ইলম যখন আপনি অর্জন করছেন, ওই মসলাগুলো শিখছেন, মওতের সময় ইবলিস ধোঁকা দিতে গেলে তার একটু বলে কয়ে দিতে হবে। আলেমদের সাথে ধোঁকা দিয়ে পারে না। যেসব আলেমরা আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর
সমীপে তারা মাথা নত করেছে, তাদের কাছে ইবলিস ধোঁকা দিতে পারে না, কারণ তাদের কাছে যে রাডার আছে, হাদিস আর কোরআন আছে, তার উপরে তারা যেভাবে অটল আছে, ইবলিস সেখানে গিয়ে ধোঁকা দিতে পারে না। ওই জন্য আপনারা একটা করে মশলা শিখুন, দেখবেন মওতের সময় ইবলিস আপনাকে ধোঁকা দিতে পারবে না। আপনি কলমাটা নিয়েই কবরে যেতে পারবেন। আর যদি কলমাটা নিয়ে কবরে না যান, তাহলে ওই আপনাকে যে প্যাকেট করা হবে, ওই প্যাকেটের মধ্যে আপনি থাকবেন না, আপনার চেহারাটা অন্যরকম হয়ে যাবে। ভাই মার, সে মারিরা সীমা থাকবে না, এত মার মারবে, আপনি এত আওয়াজ করবেন, সেই আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না, পশু পাখি শুনতে পাবে। কবরের পাশে যদি থাকে তারা দড়ি ছিঁড়িয়ে পালিয়ে যাবে, কিন্তু আপনাকে সেদিন আর কেউ বাঁচাতে পারবে না। পারবে বলে মনে হয়? ফেরেশতাদের মার সাংঘাতিক মার, সে মার কবরের কথা হাদিসের ভেতরে এসেছে, কোরআনের ভেতরে এসেছে যে ফেরেশতারা কি মার মারবে। ওই জন্য আমরা ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করব দিন এবং ইসলামের উপরে চলার। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা এবং বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে একটু উচ্চস্বরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা